আমার রাস্তাটা কিন্তু মোটেও এত সহজ ছিল না। বহু মানুষেরা আছে সোনার চামচ নিয়ে জন্ম নেয়, সোনার চামচের ঘরে থাকলেও আমি মুখে ছিল আমার স্টিলের চামচ। এইবারে তোমরা আমাকে বলতেই পারো বাড়ির সবাই তোমাদের ভালো জব করে, প্রত্যেকটা মানুষ ব্যাংকে চাকরি করে, সৌভিক তুমি মিথ্যা কথাটা বলছো কি করে? কথাটা খুব স্বাভাবিক বিষয়। আমি দাঁড়িয়ে থাকলে আমি একই কথাই বলতাম। যে একদিন বলেছিলাম মনে আছে, তোমরা যা দেখো সেটাই তো তোমরা বলবে, কিন্তু যে যেটাকে ফেস করে সে তো অন্য কথাই বলবে। কখনো বলবো না অভাব অনটনে ছিলাম, এটা বলছি যে সোনার চামচ বা রূপার চামচ আমার মুখে ছিল না। নিজের কর্ম নিজেই করতে হয়েছে, বাড়িতে যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই দিয়েছে। মনে পড়ে আমি যখন স্কুলে যেতাম 1 টাকা থেকে 2 টাকায় পেতাম, কি দেখতাম 5 থেকে 60 টাকা 10 টাকা নিয়ে আসতো। তাই জীবনে আমার টার্গেট ছিল জীবনে একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, যেমন কর্ম তেমন ফল। আমার ছোটবেলার বন্ধুরা জীবনে প্রচুর পড়াশোনা করেছিল, যাদের একদম সামনের দিকে ছিল জীবনে জানতো তারা একদম কিছু হবেই। যেহেতু আমরা পিছনের দিকে ছিলাম, আমরা জানতাম আমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। বৈঠাহীন নৌকোর মতো প্রতিষ্ঠিত করার জন্য ক্লাস 12 পাস করার পরে নেমে পড়েছিলাম জীবন যুদ্ধ। ওই যে বললাম কিছুটা করে খেতে হবে। আজ তোমাদের আশীর্বাদই দাশাইন, আমাদের ভালোবাসা পেয়েছি, তাই আজ দাশাইনকে দাঁড় করাতে পেরেছি, থেকে বসতে পেরেছি, হাঁটা এবং দৌড়